মিনাখা বিধানসভা কেন্দ্রের দুই প্রার্থী জুলফিকার আলী মোল্লা এবং শেরানী মণ্ডলের ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন বাংলার জনমানুষের জননেত্রী, আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা সকলে আরেকবার আমাদের নেত্রীকে পরিবর্তনের দিশারি মমতাদিকে আবার হাততালি দিয়ে করতালি দিয়ে আবার অভিনন্দন জানান। আমরা আপনাদের এলাকার প্রিয় সাংসদ, তৃণমূল কংগ্রেসের এই জেলার অন্যতম কার্যকরী সভাপতি হাজী নুরুল ইসলাম। প্রিয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমাদের সকলের নয়নের মণি, বাংলার 8.5 কোটি মানুষের মুক্তিকামী, আগামী দিনের ভবিষ্যৎ আমাদের সেই মহান নেত্রী, যাকে আমি কথা দিয়েছিলাম যে হারোয়ায় দিদি আসবেন, আমি আপনাদের কথা পূরণ করতে পেরেছি। যিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা উত্তরবঙ্গে ঝড় শুরু করে দিয়ে দক্ষিণবঙ্গে সাইক্লোন করতে এসেছেন, দিদি আমাদের মঞ্চে আজ উপস্থিত। আজকে আমাদের মঞ্চে উপস্থিত মিনাখা এবং হারোয়া বিধানসভার প্রার্থী বন্ধু আমার জুলফিকার সাহেব এবং আমার বোন শেরানী মণ্ডল। আপনাদের জন্য আপনারা তাকে আগামী 27 তারিখে বিচারক আপনারা ভোট দিয়ে তাকে আগামী 13ই মে রায় ঘোষণা হবে, নির্বাচিত হবে। হারোয়ার মাটি থেকে সেই ঘোষণা করার জন্য আজকে আপনাদের কাছে এসেছি। মঞ্চ উপবিষ্ট শৈলেন সরকার বর্ষিয়ার নেতৃত্ব, আমাদের সিরাজুল হক সহকারী সভাপতি, শফিক আহমেদ, সঞ্জু খালেক সহ তরিকুল থেকে বজলু থেকে শুরু করে আমার মিনাখার রামপদ মণ্ডল ব্লক সভাপতি, আমার পঙ্কজ গোল পঞ্চায়েত সমিতির সভাপতি বিধানসভা মিনাখার, হারোয়ার আমার বোন কৃষ্ণা মণ্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি, অনেক কর্মদক্ষ, প্রত্যেকেরই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে আমার বক্তব্য রাখার কোনো অবকাশ নেই। হারোয়া মিনাখার মানুষের সঙ্গে নির্বাচনে জয়লাভ করানোর পরে প্রত্যেকের বাড়ির ফ্যামিলির একজন কর্তা হয়ে গেছে হাজী নুরুল ইসলাম। আমাকে আপনারা প্রত্যেকেই চেনেন, যত রাত্রে ডেকেছেন তত রাত্রেই আমি আপনাদের কাছে এসেছি। আমি আপনাদের ছেড়ে চলে যেতে পারি না, তাই আজকে আমি কোনো বক্তব্য রাখবো না। নেত্রী আমাদের নির্দেশ করেছিলেন 2009-এ ভারতের জাতীয় কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের জোটের প্রার্থী হিসেবে দিদি আমাকে বসিরহাটে পাঠিয়েছিলেন। আপনারা আমাকে দুহাত তুলে আশীর্বাদ করেছিলেন। সেই আশীর্বাদ আমি মাথায় করে নিয়ে কিছু উন্নয়ন করবার চেষ্টা করি। এই 2 বছরের এখনো শুরু হয়, শেষ হয়নি। আমি আপনাদের যতটুকু পেরেছি উন্নয়ন করবার চেষ্টা করেছি। আগামী দিনে মহাস্বপ্ন আমাদের। একদিকে বাংলার এক মা বলছে আমার ছেলে খুন হয়ে গেছে, বাংলায় বিচার পাইনি, বিচার করার কেউ ছিল না। একজন বিচারকের ভূমিকায় দাঁড়িয়ে যিনি আগামী দিনের পথ দেখাচ্ছেন, আগামী 13ই মে বাংলায় থেকে মানুষ উৎখাত করে দেবে সিপিএমকে, বাংলার মুখ্যমন্ত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মা বিচার পাবে। তার জন্য আজকে নির্বাচন। অপরদিকে আমার এক বোন 2টো শিশু, অনাথ শিশুকে নিয়ে বাংলার মানুষের কাছে বিচার চাইছে। বাংলার মানুষ বিচার করবে সেদিন আগামী 27 এপ্রিল। তাই বন্ধু, কত ছেলে খুন হয়েছে আমাদের, কত তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হয়েছে, কত মা আজকে কাঁদছে রাস্তায় দাঁড়িয়ে, কত বিধবা বোন বাংলায় কাঁদছে। আজকের বেকারের স্বপ্ন ভূষীভূত করে দেওয়া হয়েছে। আজকের বেকারের যন্ত্রণা নিয়ে তারা কুড়ে কুড়ে খাচ্ছে তাদের। তাই আপনার